হ্যালো বন্ধুরা, দিস ইজ অম্বর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কয়েকদিন ধরে লাইটরুমের ওপর অনেক এডিটিং ভিডিও আমি দিচ্ছিলাম, কিন্তু সাডেনলি বুঝতে পারলাম যে তোমরা অনেকেই লাইটরুম ইউজ করো না, তোমরা এডিটিং এর জন্য মেনলি ফটোশপ ইউজ করো। তো আজকে যে ভিডিওটা হবে, আজকে আমি লাইটরুমের খুব বেসিক কয়েকটা জিনিস দেখিয়ে দেবো, যাতে তোমাদের একটু ইন্টারেস্ট আসে যে লাইটরুমটা ইউজ করার পেছনে। দেখো, আগে থেকে বলে দিই যে লাইটরুম কিন্তু ফটোশপ থেকে কিছু আলাদা না। লাইটরুম অ্যান্ড ফটোশপ সেম, ওই অ্যাডোবে কোম্পানির। আর লাইটরুমটা হলো সাবসেট অফ ফটোশপ। মানে ফটোশপে অনেক কিছু আছে, ভাস্ট ফটোশপটা, এবং সেখানে তোমার কিছু কিছু জিনিস খুঁজে বের করতে অনেক হয়তো কষ্ট হয় মাঝে মাঝে। কিন্তু লাইটরুমটা, বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে লাইটরুমটা আমার কাছে এমন মনে হয়, এত সুন্দর টুলগুলো সাজানো আছে যে তোমার একটা ল্যান্ডস্কেপ এডিট করতে গেলে যা যা টুল তোমার দরকার হয়, তোমার ডান দিক থেকে তুমি ওপর থেকে যখন নিচে নামবে পরপর পরপর সবকিছু সাজানো আছে। কিন্তু একটা কথাই বলে রাখি যে লাইটরুমে যা যা জিনিস আছে ফটোশপে সব কিছু আছে, বরং ফটোশপে কিন্তু আরো এক্সট্রা কিছু আছে। আমি লাইটরুমটা এটা ইউজ করি না যে লাইটরুম ইজ বেটার দেন ফটোশপ, তা একদমই না। ফটোশপ হচ্ছে সবার উপরে, মানে তুমি যদি অ্যাডোবের যে প্রোডাক্টটা বলো, ফটোশপ ইজ বেস্ট। কিন্তু লাইটরুমটা একটা লাইট ওয়েট সফটওয়্যার বানিয়ে দিয়েছে, যেখানে তোমাদের হয়তো তুমি যখন কোনো ফটো এডিট করছো, তোমার হয়তো সব রকম ফিচার লাগবে না। যে কটা ফিচার তোমার শুধুমাত্র এডিটিং এর জন্য লাগবে একটা ফটোর, সেই কয়েকটা জিনিস দিয়ে একটা লাইটরুম বানানো হয়। তো আমি তাহলে এবার তোমাদের চট করে লাইটরুমটা দেখানো শুরু করি। আমি কি করলাম, আমি ডাউনলোড লাইটরুম দিয়ে সার্চ করলাম, করে আমি ফার্স্টে যে অ্যাডোবের যে পেজটা এলো, সেই অ্যাডোবের পেজে চলে এলাম। এখানে দেখো লাইটরুম তুমি ডাউনলোড করতে পারো। আমি আগে থেকে বলে দিচ্ছি, লাইটরুমটা কিন্তু ফ্রি না, যেমন ফটোশপটাও ফ্রি না, লাইটরুমটাও ফ্রি না। লাইটরুমেও তোমাকে টাকা দিতে হবে। সে তোমার যেটা পছন্দ মতো তুমি একটা পারচেস করে নিতে পারো। ফ্রি ট্রায়াল আছে, তো তুমি ফার্স্ট একটু ফ্রি ট্রায়ালটা ইউজ করো, যদি ভালো লাগে তারপরে তুমি দরকার হলে পারচেস করো। এবার আমি লাইটরুমে চলে যাই। লাইটরুমে দেখো অনেক আমার এখানে জিনিসপত্র আছে। আমি আগে ফার্স্ট যেটা শুরু করি, যে লাইটরুমে তুমি ফটো কি করে ইম্পোর্ট করবে। তো আমি এই দেখো ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ইম্পোর্ট ফটোজ অ্যান্ড ভিডিওজ আছে, এখানে গিয়ে আমি যে কোনো একটা ফটো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে নিলাম। এখানে এই যে তিনটে ফটো আছে, আমি তিনটে ফটো ইম্পোর্ট বাটনে ক্লিক করলে এটা আমার ফটোটা চলে আসবে আমার লাইব্রেরিতে। এবার যে লাইব্রেরিতে চলে এলো, এরপর আমি যেটা করব, আমি এবার ডেভেলপ ট্যাবে যাব। ডেভেলপ ট্যাবে গেলে এরমভাবে খুলে যাবে। এই যে নিচের দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাইন্ড অফ তোমার লাইব্রেরি। যত তুমি ফটো অ্যাড করতে থাকবে, এখানে সব একসঙ্গে আস্তে আস্তে তোমার অ্যাড হতে থাকবে। আমি ভুল বললাম, এটাকে বলে ক্যাটালগ টাইপের, মানে তোমার সব ফটোগুলো একটা ক্যাটালগ তোমার নিচে থাকবে। এবার আমার কাছে ফটোটা চলে এসছে। দুদিকে দুটো প্যানেল আছে, আমি দুটোকে ক্লোজ করেছি। তুমি এই জায়গাটায় একটা ক্লিক করে এটাকে সবসময় ওপেন করে রাখতে পারো। আমি এখানেও তাই করছি, এখানে ক্লিক করে ওপেন করে রাখছি। এই বাটনটাতে এটা টগল করে, ঠিক আছে। এই বাটনে তুমি যদি আরেকবার ক্লিক করো, এই দুটোই তোমার আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে কি সুবিধা হয়, তুমি যখন কাজ করছো, তোমার দুটো উইন্ডো হয়তো কাজে লাগছে না, তখন তুমি বন্ধ করে রাখলে, যাতে তুমি এডিটিংয়ের জন্য স্পেসটা অনেকটা বেশি পাও। তোমাকে ফার্স্টে যেটা তোমার এখানে দেখতে পাচ্ছ, তুমি এটা হিস্টোগ্রামটা ফার্স্টে হিস্টোগ্রামটা দেখিয়ে দেয়, যেটা ফটোশপেও তাই দেখায়। আমি ফার্স্টে যাচ্ছি বেসিকে। দেখো বেসিকে তোমার এত সুন্দরভাবে ইচ অ্যান্ড এভরি জিনিস দেওয়া আছে, যেটা তোমার ইনিশিয়ালি একটা ফটো এডিট করতে লাগবে। ফার্স্ট হচ্ছে তোমার টেম্পারেচার মিনস তোমার হোয়াইট ব্যালেন্স। তুমি এটাকে একটা ব্লু করতে চাও বা তুমি আরও ওয়ার্ম করতে চাও। আমি প্রত্যেকটা টুলস কিভাবে কি কাজ করে সেটা হয়তো কভার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাট তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো টেম্পারেচার আছে, টিন্ট আছে, মানে মেজেন্টা যদি একটা এফেক্ট আনতে চাও তার জন্য। তারপরে এক্সপোজার, এখানে দেখো আমার যে ফটোটা আমি সিলেক্ট করেছি সেটাতে এক্সপোজারটা একটু কম, আমি সার্টেন এক্সপোজারটা বাড়িয়ে দিলাম। তারপরে কন্ট্রাস্ট, অবভিয়াসলি আমি যদি কন্ট্রাস্টটা অল্প একটু বাড়াতে চাই। এই জিনিসগুলো খুব বেসিক জিনিস, যেগুলো তোমার সবসময় লাগবে ফার্স্টে। আর তারপরে হচ্ছে তোমার হাইলাইট। আমি হয়তো যেহেতু এক্সপোজারটা বাড়িয়েছি, আকাশের কালার, আকাশটা অনেকটা ওভার এক্সপোজ হয়ে গেছে, সেখানে যদি আমি হাইলাইটটা কমাতে চাই, তোমার আকাশের কালারটা বেরিয়ে আসবে। আমি যদি আবার শ্যাডোটা বাড়াতে চাই, তাহলে যে শ্যাডো পোর্শনটা সেইখানে আবার সুন্দরভাবে আমি দেখতে পাবো। হোয়াইটটা হচ্ছে তুমি যত বাড়াবে, দেখো চারিদিকেই বেশি আলো হয়ে যাচ্ছে। এক্সপোজারের থেকে এটার একটু ডিফারেন্স এটাই যে তোমার এখানে শুধু হোয়াইট পিক্সেলগুলোকেই আরো বাড়ায়, ওর কালারটা আরো বাড়ায়। আর ব্ল্যাকটাতে সেরকম ঠিক তার অপোজিট। তুমি যদি ব্ল্যাকটা একসাথে কমাতে থাকো, তাহলে দেখবে যে পোর্শনে ব্ল্যাক পিক্সেল যেগুলো আছে, সেইগুলোই তার ব্ল্যাকটাকে আরো বাড়িয়ে দেয়, মানে হোয়াইটটাকে আরো কমিয়ে দেয়। তো এরকম ব্ল্যাক আর হোয়াইটটাকে, এটাকে তুমি যদি মেনটেন করো, তাহলে একটা কাইন্ড অফ তুমি কন্ট্রাস্টটাকেও মেনটেন করতে পারো এই দুটো করে।
তারপরে দেখো খুব ভালো একটা ফিচার আছে, সেটা হচ্ছে ক্ল্যারিটি। অবভিয়াসলি এটা ফটোটার ক্ল্যারিটি বেড়ে যায়, কিন্তু ফটোটাকে আমাদের সেরমভাবে বাড়াতে হবে যে একটা নির্দিষ্ট পরিমাণে বাড়াবো, বেশি বাড়ালে ছবিটা নষ্ট হয়ে যায়। এবার দেখো আমি লাইটরুমে আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি ছাড়া এই টেক্সচার যেটা, সেটা আরও ভালো লাগছে। এটা ক্ল্যারিটির মতোই কাজ করে কিন্তু আরও গ্র্যানুলার লেভেলে, মানে এখানে এত বেশি মানে সুন্দরভাবে এটার মধ্যে একটা ক্ল্যারিটি আনে, কিন্তু ফটোটার মধ্যে ওইরকম অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, টেক্সচারটা। তারপরে তো ভাইব্রেন্স, স্যাচুরেশন আছেই। তোমরা স্যাচুরেশনটা তো আশা করি মনে হয় জানো যে আমি যদি স্যাচুরেশনটা অ্যাপ্লাই করি, স্যাচুরেশনটা এই ফটোর প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই হয়। এর থেকে বেস্ট হচ্ছে তুমি স্যাচুরেশনটা অতটা ইউজ না করে তুমি ভাইব্রেন্সটা ইউজ করো। ভাইব্রেন্সটা হচ্ছে মেনলি মিড টোনটা ইউজ হয়, ওই কারণে তুমি যে ভাইব্রেন্সটা মোটামুটি 20-25 ইউজও করো, ছবিটা দেখতে একদম জঘন্য লাগবে না। মানে তুমি যদি একটু হলেও কালারটা একটু বাড়াতে চাও, তাহলে বেস্ট অপশান তুমি ভাইব্রেন্সটা আগে ইউজ করো। এই তো গেল পুরোপুরি বেসিকের ওপরে। এবার আমি বেসিক ট্যাবটাকে বন্ধ করে দিলাম। তারপরে দেখো এলো হচ্ছে তোমার টোন কার্ভ। কত সিম্পল টোন কার্ভটা। তুমি তো জানোই হাইলাইট এবং শ্যাডোতে তুমি অনেকভাবে টোন কার্ভ দিয়ে আমরা হাইলাইট শ্যাডোটাকে অনেক সুন্দরভাবে মেনটেন করতে পারি। আমি যেমন তোমাকে একটা উদাহরণ হালকা করে দেখাই, যেমন দেখো আমি এটা হালকা মতো ওপরটা তুলে দিলাম, দেখো হাইলাইটটা বেড়ে গেল। আমি যদি আবার এই শ্যাডো পোর্শন, নিচের দিকটা যে শ্যাডো পোর্শন একটুখানি আমি নামিয়ে দিলাম, তাহলে শ্যাডো পোর্শনটা একটু অন্ধকার হয়ে গেল, তাতে কি হলে সুন্দর একটা কন্ট্রাস্ট আসলো। তো এইরকম ভাবে তুমি টোন কার্ভ অনেক জায়গায় তুমি ইউজ করতে পারো। এটা কিন্তু ফটোশপেও আছে, কিন্তু এখানে খুব ইজিলি ইউজ করা যায়, কারণ টোন কার্ভটা ল্যান্ডস্কেপের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার টোন কার্ভের পর দেখো কালার চলে আসছে। এবার দেখো ইন্ডিভিজুয়াল কালার এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে তার হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্স আমি বাড়াতে কমাতে পারবো। মানে আমি ধরো এই লালটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে আমি একবার স্যাচুরেশনটা পুরোপুরি কমিয়ে দিয়ে দেখি, এটা দেখো চেয়ারটার উপর এফেক্ট করছে কিন্তু। তাহলে আমি এখানে শুধুমাত্র পার্টিকুলার কালার নিয়ে আমি এখানে কাজ করতে পারবো। মেবি হয়তো আমি এই চেয়ারটারই যদি একটু স্যাচুরেশন বাড়াতে চাই, তাহলে আমি এই রেডটা ইউজ করলে এনাফ, আমার আর কোথাও সেরকম কিছু রেড কিন্তু নেই। তো এই জন্য এই কালারটাও তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাই জন্য দেখো একদম তোমার হাতের সামনে তোমার ওটা দেওয়া আছে। তারপরে তো কালার গ্রেডিং, এটা নতুন ফিচার এসছে, আগে তো একটু ডিফারেন্ট টাইপের ছিল। এটাতে কি হচ্ছে, এটা তুমি ফার্স্টে যখন লাইটরুম ইউজ করছো, ফার্স্টে এটা ইউজ করা শুরু করো না, এটা একটু কন্ট্রোল করা ডিফিকাল্ট। বাট এটাতে তুমি হাইলাইট এবং শ্যাডো এখানে তুমি কোন টোন রাখতে চাও সেইটা তোমার এখানে তুমি সেট করতে পারো। মানে ধরো হাইলাইটটাকে তুমি একটুখানি ওয়ার্ম টোন রাখতে চাও, আর শ্যাডো পোর্শনটাকে তুমি একটুখানি কুল টোন রাখতে চাও, এই দুটো দিয়ে তুমি সেই দুটোকে তুমি মেনটেন করতে পারো। তো ওটা গেল। এবার দেখো হচ্ছে ডিটেলিংয়ের এখানে নয়েজ কারেকশনের জন্য এটা মেনলি এটা ইউজ হয়। তো নয়েজ কারেকশানে দেখো এটা নয়েজ, এখানে একটা এআই একটা ফিচার এটা নতুন লাইটরুমে আবার দিয়ে দিয়েছে। এটা তো আমার তো ব্যাপক লাগছে। তোমার যদি পুরো ফটো তুমি ইম্পোর্ট করেছো, তুমি নয়েজটা ইউজ করতে পারো। এখানে তোমার এআই ইউজ করে লাইটরুম নিজেই ডিটেক্ট করে মোটামুটি তুমি বলে দেবে যে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমি বলে দেবে যে তুমি কত পার্সেন্ট তুমি এর নয়েজ রিডিউস করতে চাও, 20-30, বেসড অন দ্যাট সে সেভাবে ক্যালকুলেশন করে একটু টাইম নেয়, বাট কিন্তু খুব সুন্দরভাবে ডিনয়েজ করে দেয়। মানে ডিপেন্ডিং অন দ্য পার্সেন্টেজ, মানে আমি যদি 25% সিলেক্ট করি বা আমি যদি 50% সিলেক্ট করি, বেসড অন দ্যাট তোমার নয়েজটাকে ও ডিনয়েজ করবে। তো ডিটেলে তুমি যদি ডিনয়েজ ইউজ নাও করো, এটা জাস্ট এসছে। তাছাড়া আমি ম্যানুয়ালি আমি শার্পনিংগুলো বা শার্পনিং বাড়াতে পারি। আবার আমি এই যদি নিচে আসি, দেখো ম্যানুয়াল নয়েজ রিডাকশান বলছে, এখানে আমি লুমিনেন্স, কালার, এগুলো নয়েজগুলোকে আমি অনেক কমিয়ে দিতে পারি। তাই সেই জায়গাটায় এটা বলতে বলতে আরেকটা দেখিয়ে নি যে তোমার লেফট পোর্শনে যদি আসো, এখানে তুমি ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারবে। তো আমি একটু ফটোটাকে জুম ইন করে দেখবো, 100% দেবো। দেখো এটা হচ্ছে চেয়ারটার অরিজিনাল ভার্সন, যেটা আমি অ্যাকচুয়াল ফটোটা তুলেছি। নয়েজ কিছু নেই খুব একটা, তাও আমি তোমাদের দেখাই যে আমি লুমিনেন্সটাকে যদি আমি 100% করে দিই, তাহলে লাইটরুম এর নয়েজটাকে রিমুভ করার চেষ্টা করবে, বাট তার বদলে কি করবে, ফটোটাকে একটু সফট করে দেয়। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ওই জন্যই নয়েজটা তুমি কত পার্সেন্টেজ কমাবে সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমি তোমায় দেখালাম, ফটোটাকে সফট করে দিচ্ছি। তো আমি এরমভাবে আমি যেহেতু আমার খুব একটা নয়েজ নেই ফটোটাতে, আমি নয়েজ রিডাকশন আমি করতে যাব না। তারপরে দেখো লেন্স কারেকশনটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে যেটা আসে রিমুভ ক্রোম্যাটিক অ্যাবারেশন। এখানে দেখবে মাঝে মাঝে তোমার ছবি যখন খুব একটা কালারের বা লাইটের চেঞ্জ হচ্ছে, মানে ধরো
তোমার পাহাড় আর তার সঙ্গে আকাশটা ধরো খুব ইলুমিনেটেড, মানে সানরাইজ সানসেটের সময় প্রচণ্ড আলো, আর পাহাড়টা অতটা আলো নেই, ওই ধার দিয়ে দেখবে একটা একটা ডিফারেন্ট টাইপের কালারের একটা 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 লাইন তৈরি হয়ে যায়, সেইগুলো হচ্ছে ক্রোম্যাটিক অ্যাভারেশন বলে। এটা তুমি যদি চেক করে দাও তো লাইটরুম চেষ্টা করে টু সাম এক্সটেন্ট ওই ক্রোম্যাটিক অ্যাভারেশনগুলোকে সরিয়ে দেওয়ার। এটা গেল। আর হচ্ছে এনাবেল প্রোফাইল কারেকশন, এটাও খুব ইম্পর্টেন্ট। আমার এখানে দেখো, আমি জানি না এখানে এফেক্টটা তুমি বুঝতে পারবে কিনা, বাট আমি তোমায় দেখাই। দেখো একটা একটু পার্সপেক্টিভের চেঞ্জ হচ্ছে, এটা হালকা হয়তো ডিস্টরশন ছিল লেন্সটার মধ্যে। আমি যখন এই এনাবেল প্রোফাইল কারেকশনটা করলাম তখন ডিস্টরশনটা ঠিক হয়ে একটুখানি ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবার এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি এটাকে প্রোফাইল কারেকশন করতে চাও কি চাও না। আমার কোনো সময় মনে হয় প্রোফাইল কারেকশন করে ছবিটা ভালো হচ্ছে, কোনো সময় মনে হয় যে না আমি প্রোফাইল কারেকশন করবো না। বাট এনি হাউ এটা অপশানটা তোমার কাছে আছে। এবার লেন্স কারেকশনটাকে আমি ক্লোজ করলাম, তারপরে যাই হচ্ছে ট্রান্সফর্মে হচ্ছে এখানে একদম সিম্পল যে তোমার জিওমেট্রিক যদি কোনো ডিস্টরশন থাকে সেটাকে অনেক রকম উপায়ে ওটাকে তুমি ফিক্স করতে পারো। যেমন অটো আছে, অটোতে তোমায় ক্লিক করলে একটা মানে লাইটরুম নিজেই ভেবেচিন্তে একটা ঠিক করার চেষ্টা করবে, এবং সেটাতে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে যেমন এটাতে খুব একটা ডিফারেন্স দেখতে পেলে না, সেরকম দেখতেও পাবে না যদি কোনো প্রবলেম সেরকম না থাকে। তো আর যেগুলো ম্যানুয়াল সেগুলো দেখো, যেমন ভার্টিক্যালে আমি এটা দেখাচ্ছি, এটা ভার্টিক্যাল, তুমি এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে হরাইজন্টাল, এরকমভাবে তুমি যদি একটু ঠিক করতে চাও এটা একটু রোটেট হবে। তো এরকম তোমার অনেক রকমের এখানে টুলস দেওয়া আছে, যেখানে তোমার যদি কোনো রকমভাবে জিওমেট্রিক একটা ডিস্টরশন থাকে সেটাকে তুমি ঠিক করতে পারো। এবার দেখো এফেক্ট এটা হচ্ছে ভিনিয়ার যদি দিতে চাও, এটা তো আমার ব্যাপক লাগে যে এটাকে তুমি হালকা করে, যেমন আমরা করি না একটুখানি ব্ল্যাক টাইপের ফ্রেমের চারিদিক দিয়ে একটুখানি হালকা ডার্ক করে দিলাম যাতে চোখে ভিউয়ার্সদের আইটা একদম মাঝখানে তোমার সাবজেক্টের ওপর পড়ে, সেই ভিনিয়ার তুমি দিতে পারো, এখানে ঠিক করতে পারো তুমি কতটা। দেখো ফেদারটা কমিয়ে দিলাম বলে বুঝতে পারছো কতখানি অ্যাপ্লাই হচ্ছে। এখানে এই ফেদারটাকে আমি অবভিয়াসলি সবসময় তুমি 100% রাখবে। মিড পয়েন্টটাকে তুমি ঠিক করবে যে কতটা তুমি ভেতরে ঢুকবে ফ্রেমের, কতটা বাইরে বেরোবে। তো তুমি যখন এটা ইউজ করে বুঝে যাবে, খুব সিম্পল বাট খুব এফেক্টিভ। তাহলে এইগুলো গেল হচ্ছে তোমার, সবই হচ্ছে তোমার গ্লোবাল, মানে যা যা আমি চেঞ্জ করছি সেগুলো গ্লোবালি, মানে পুরো ফটোটার ওপরে এর এফেক্ট পড়ছে। এবার দেখো আমি এই সবগুলোতে যাইনি, তার আগে বলে নিই এখানে তুমি ক্রপ করতে পারো বিন্দাস। তুমি এখানে ক্রপের তুমি অরিজিনাল অ্যাসপেক্টগুলো, সব রকমের অ্যাসপেক্ট আছে, সেগুলোও তুমি সিলেক্ট করতে পারো। তারপরে এইটাতে আমি যাই, এই দেখো মাস্কিং, এই মাস্কিংটা দিয়ে না ফটোশপের ওপর অনেক ডিপেন্ডেন্সি আমার কমে গেছে। আমি এখন ম্যাক্সিমাম তোমার জিনিসপত্র আমি লাইটরুমে করতে পারি এই মাস্কিংটা দেওয়ার জন্য। এখানে দেখো তোমার এইটা নতুন ফটোশপে এই লাইটরুমে দিয়েছে যে স্কাই, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, তুমি যদি ওটাতে ক্লিক করো তাহলে অটোমেটিক্যালি স্কাই এরা সিলেক্ট করে নেবে। যেভাবে আমরা ফটোশপে মাস্কিং করতাম না, মানে এইটুখানি এই পোর্শনটা আমি রাখতে চাই, ওই পোর্শনটাকে আমি রাখবো না, সেই জন্য আমি মাস্ক করে নিচ্ছি, সেম জিনিসটা এখানে করা যায়। এখানে দেখো ওটা ছাড়াও তোমার এখানে খুব পপুলার মাস্কিং কয়েকটা আছে, যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যান্ড ব্রাশ। লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমি ক্লিক করে তোমার দেখাই। এখানে তোমার দ্বারা এরকম একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি এখানে এই টেনে দিলাম, ঠিক আছে, কত সুন্দর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে এলো। দিয়ে আমি যদি একটু হালকা করে এক্সপোজার কমাতে যাই, এটা দেখো এটার কি সুন্দর কাজ করে গেল। তারপরে যদি আবার তুমি এখানে দেখো প্লাস বাটন আছে, সেখানে তুমি মানে এন নাম্বার অফ টাইমস তুমি মাস্ক তুমি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এই মাস্ক অ্যাড করে করেই আমি রিজিয়নাল যত রকম এডিটিংগুলো হয় সেগুলো আমি এই মাস্ক অ্যাড করে করেই করি। তো এখানে দেখো এবার আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট নেব। রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে আমার যদি এই জায়গাটা মনে হয় যে এই জায়গাটা তোমার সানসেট হচ্ছিল, তো এইখানটায় আমি একটুখানি কালারটা একটুখানি বাড়াতে চাই, টেম্পারেচার বাড়াতে চাই। তো দেখো এখানে তুমি ফেদার ঠিক করবে কতটা এফেক্ট তুমি ফেলতে চাও এই পার্টিকুলার রেডিয়াল গ্রেডিয়েন্টে। তারপর দেখো এখানে এক্সপোজার, সব রকমের তুমি যে যে এডিটগুলো করলে সেই সব এডিটের সব রকম টুলগুলো আবার পেয়ে যাবে, কিন্তু এটা কিন্তু এফেক্ট করবে শুধুমাত্র ওই পোর্শনটাতে। তো আমি এখানে কি করব, আমি টেম্পারেচার আর টিনটাকে আমি একটুখানি বাড়িয়ে দেবো, যদি আমার একটুখানি কালারটাকে এখানে বাড়াতে ইচ্ছা হয়। তো দেখো কি সুন্দর আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে আমি ইউজ করতে পারছি। এবার দেখাই তোমাকে ব্রাশটা। ব্রাশ এখানে দেখো ব্রাশ আছে। এবার এই ব্রাশটাকে আমি যেহেতু আমি সিলেক্ট করে নিলাম, এবার আমি ব্রাশ দিয়ে আমি ধরো এই রেড পোর্শনটাকে আমি হয়তো ব্রাশ দিয়ে আমি সিলেক্ট করছি। আমি এরমভাবে আঁকা শুরু করলাম, দেখো একটা লাল রঙের কালার চলে আসছে, মানে এগুলো দেখাচ্ছে যে আমার কতটা পোর্শন ওটাতে আমার সিলেক্ট হয়েছে, ঠিক আছে।
তো আমি সুন্দরভাবে, এটা আমি হুটোপাটা করে করছি তোমাদের দেখানোর জন্য, বাট তোমরা খুব ভালোভাবে করে নিতে পারো। তো এটা আমার ব্রাশের একটা মাস্কিং হয়ে গেল। আর আমি এবার এটার ওপরে আমি হয়তো স্যাচুরেশনটা বাড়াতে চাই, শুধুমাত্র আমি ওইটারই স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। তারপরে হয়তো এখানে তোমার ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটিটা একটুখানি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, সুন্দর হয়ে গেল। তো এইগুলো দেখলে তাহলে মাস্কিং। তো আমি এর থেকে বেশি ডিটেলে আর যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। বাট তোমরা যদি বলো যে তোমার এর থেকে আরও বেশি ডিটেলে কিছু জানতে ইচ্ছা করে, তাহলে প্লিজ কমেন্টে জানাও, আর তাহলে আমি সেই রকম ধরনের আরও ডিটেলে ভিডিও বানাবো লাইটরুমের ওপরে। যাওয়ার আগে একটা জিনিস তোমাকে দেখাতে ভুলে গেছি, আর একটা সুন্দর ট্যুর আছে যেটা আমি মিস করে গেলাম, মাথায় এলো, সেটা তোমাদের দেখায়। যে বেসিকের মধ্যেই ওটা ছিল, ওটা হচ্ছে ডি হেজ। এই ক্ল্যারিটি নিচে ছিল বলে আমি মিস করে গেছি। এটা দেখো, আমি যখন অনেক সময় আমাদের বিশেষ করে আমরা যখন কোনো জায়গায় ফটো তুলতে যাচ্ছি যেখানে একটু পলিউশন আছে, সেখানে অনেক হেজ থাকে, সকালবেলা দেখবে অনেক হেজ থাকে যে ফটোটা ক্লিয়ার হচ্ছে না। তো তোমার যদি কোনো হেজি এরকম একটা ফটো ওঠে, তুমি যদি ডি হেজ ক্লিয়ার করো, তাহলে ওই ফটোটার হেজগুলোকে সরিয়ে দেবে। এবং কিন্তু হেজ, এই ডি হেজটাকে খুব খুব ভালোভাবে ইউজ করতে হবে, ফটোটা কিন্তু নষ্ট করে দেয় বেশি ইউজ করে। আমি এটাকে রিভার্স ওয়েতে ইউজ করি, দেখো অনেক মাঝে মাঝে। দেখো আমি যখন হেজটা বাড়িয়ে দেবো তখন দেখবে এটার এফেক্টটা ডিফারেন্ট হয়। এই হেজ তুমি রিভার্স ওয়েতে ইউজ করতে পারো যখন তোমার একটা কোনো ফগের কোনো ফটো তুলেছো, সেই ফগটাকে যদি আরেকটু বাড়াতে চাও, তাহলে তুমি হেজটাকে নেগেটিভে আনলে দেখবে ফগের পোর্শনটা আরেকটু বেড়ে যাচ্ছে। ওকে, এবার আমি ফটোটা দেখো, আমি এখানে গেলাম, গিয়ে আমি রাইট ক্লিক করলাম, করে আমি এক্সপোর্ট অপশানে যাব। এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। এখানে তুমি এক্সপোর্ট করতে পারো টিফ অথবা জেপেগ, সব কিছুতে এক্সপোর্ট করতে পারো। আমার এখানে জেপেগ ফরম্যাটে এক্সপোর্ট করা আছে। তুমি কোথায় এক্সপোর্ট করতে চাও সেই ফাইলটা দিয়ে দেবে, দিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তোমার কাছে জেপেগ ফটো চলে গেল। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের লাইটরুম সম্পর্কে কিছু আইডিয়া তোমাদের দিতে পারলাম, যেটাতে তোমাদের হয়তো ভালো লাগতে পারে। তো তোমাদের বলবো যে তোমরা লাইটরুম একবার ইউজ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি লাইটরুম সম্পর্কে আরও কিছু জানতে চাও, তাহলে প্লিজ আমায় কমেন্টে জানাও। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর তোমরা যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর চলো তাহলে আবার নেক্সট টাইম আর নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। চলো, বাই।